আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে তিনের 19 নম্বর অঙ্কটা, যে অঙ্কটার কথা প্রবলেম বলেছো তানহা। আচ্ছা, আশা করি মোটামুটি সবাই যুক্ত হয়ে গেছো ক্লাসে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা আবার ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি। ddx অফ u টু দি পাওয়ার v এর সমান হচ্ছে u টু দি পাওয়ার v ইনটু ddx অফ v log u। এই সূত্রটা আমাদের আবার একটু ব্যবহার করতে হবে। দেখো কি দেওয়া আছে, আমরা লিখবো যে ধরি y ইকুয়াল, আচ্ছা ওকে নাম্বার লিখে দেয়, এটা হচ্ছে 3 এর 19। y ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস হচ্ছে x টু দি পাওয়ার x স্কয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে, আমি দেখি আর কারো কি জয়েন করা বাকি আছে। আরো দুইজন, আরিয়া রহমান পূর্ণ, আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব, এভাবে করব। dy বাই dx পাশে লিখব dy ddx অফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা হবে ddx অফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস হবে ddx অফ x টু দি পাওয়ার x স্কয়ার। এখন আচ্ছা, এখন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, আমরা সবাই মোটামুটি জয়েন দেয়া হয়েছে সবাইকে। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, যে ইউ টু দি পাওয়ার v এর সূত্র যেটা লিখেছি সেটা, ওই সূত্র অনুযায়ী কি হবে, ইউ টু দি পাওয়ার v টা শুরুতে হবে, আর ই টু দি পাওয়ার x স্কয়ার টা শুরুতে হবে। তারপর কি হবে, তারপর হবে ddx অফ v ln u। v হচ্ছে x স্কয়ার আর ln u হচ্ছে ln e, প্লাস আবার এখানেও হবে x টু দি পাওয়ার x স্কয়ার ddx অফ v, v হচ্ছে x স্কয়ার আর u হচ্ছে x, তাহলে v ln x হবে। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, e টু দি পাওয়ার x স্কয়ার ddx অফ x স্কয়ার, x স্কয়ার থাকবে ln এর মান হচ্ছে 1। আমেনা আমাকে কয়েকটা প্রশ্ন করেছো, তার মধ্যে একটা প্রশ্ন এমন ছিল ln ইটা কোথায় গেল, ln এর মান হচ্ছে 1, সেজন্য ln ইটা চলে যায়। ঠিক আছে, তারপর x টু দি পাওয়ার x স্কয়ার এটা থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে কি পাবো, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, লিখতে সুবিধা হবে। এটা হবে x স্কয়ার ddx অফ ln x প্লাস হচ্ছে ln x ddx অফ x স্কয়ার, এটা হলো সূত্র। তাহলে এখন এটা আমরা দেখি, এটা হয় e টু দি পাওয়ার x স্কয়ার, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x প্লাস এটা হলো x টু দি পাওয়ার x স্কয়ার, এটাকে দেখি ডিফারেন্সিয়েট করলে হয় x স্কয়ার ইনটু ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, আবার ln x রেখে দিলাম, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখতে যাই তাহলে হবে 2x e টু দি পাওয়ার x স্কয়ার, আর এটা হবে x টু দি পাওয়ার x স্কয়ার ইনটু ব্র্যাকেটে লিখলে হবে x প্লাস 2x ln x। এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা আরেকটু বড় ভাবে করা যায়, বাট আমরা এভাবে করলে একটু ছোট হয়। হ্যাঁ, আমি অঙ্কটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এটা দেওয়া ছিল e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার, আমরা এটা সমান y ধরে নিয়েছি তাতে একটু সুবিধা হবে। তাহলে দুই পাশে ddx অপারেটর নিলাম। তারপর দেখো এখানে দুইটা ফাংশন যোগ আছে, এই যে একটা ফাংশন আর এই একটা ফাংশন, দুইটা ফাংশন যদি যোগ থাকে তাদের ডিফারেন্সিয়েট করলে তাদের
আলাদা আলাদা ডিফারেন্সিয়েটের যোগফল হবে মূল ডিফারেন্সিয়েটের সমান। এই জন্য আমরা ddx টাকে আলাদাভাবে u এর সাথেও দিয়ে দিলাম, আলাদাভাবে b এর সাথেও দিয়ে দিলাম। কখন? যখন তারা যোগ আকারে থাকে, যখন দুইটা ফাংশন যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, তখন ddx টাকে দুইটার সাথে আলাদাভাবে দিয়ে দেওয়া যায়। তাই আলাদাভাবে দিয়ে দিলাম। এখন কোন সূত্র হবে? এখন হবে এই যে সূত্রটা আমরা দেখেছি, এই সূত্রটা ব্যবহার করে হবে যে ddx of u to the power v সমান u to the power v থাকবে, ddx of v ln u হবে। v হচ্ছে পাওয়ার, পাওয়ারটা সামনে থাকবে আর ভিত্তিটার সামনে একটা ln বসবে। দেখো তো মিলে কিনা? এখানে পাওয়ার হচ্ছে x স্কয়ার। পরীক্ষায় যদি কারো মাথায় এইটা আসে যে এখানে পাওয়ারটা হচ্ছে শুধু স্কয়ার, ভিত্তি হচ্ছে e টু দি পাওয়ার x, তাইলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে পাওয়ার হচ্ছে নিচের সংখ্যাটা বাদে উপরে যা থাকবে পুরোটাই পাওয়ার। ফলে এখানে ভিত্তি হচ্ছে e, পাওয়ার হচ্ছে x স্কয়ার। সূত্র অনুযায়ী প্রথমে যা আছে তাই থাকবে, তারপরে হবে পাওয়ার ইনটু লন ভিত্তি। তাহলে ddx অফ পাওয়ার হলো x স্কয়ার আর লন ভিত্তি হলো e, প্লাস আবার এটার বেলায় x টু দি পাওয়ার x স্কয়ার যা আছে তাই থাকবে, ইনটু ddx অফ হবে v ln u। এখানে পাওয়ার কোনটা? x স্কয়ার, আবার একই কথা। হ্যাঁ, এখানে পাওয়ার হচ্ছে x স্কয়ার, শুধু স্কয়ার নয়। তাই x স্কয়ারটাকে আমরা সামনে লিখলাম আর ভিত্তির সামনে একটা ln লিখলাম। ভিত্তি হচ্ছে x, তাহলে এটার সামনে হবে ln, তাহলে এটা হবে ln x। এখন ডিফারেন্সিয়েট করব, করার আগে এখানে দেখো ln e আছে। আমরা জানি ln e এর মান হচ্ছে 1, তাই এটার জায়গায় 1 বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটা যা আছে তাই থাকবে। আর এখানে x স্কয়ার ln x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি u ইনটু v এর সূত্র অনুযায়ী এটা হবে x স্কয়ারটা u রেখে দিলাম, ln x টা ডিফারেন্সিয়েট হবে, প্লাস ln x টাকে রেখে দিলাম, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে? তারপরে দেখো এই টু দি পাওয়ার x স্কয়ার আছে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। তারপরে x টু দি পাওয়ার x স্কয়ার আছে, এই x স্কয়ার আছে, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। এই ln x আছে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। এই x আর এই x কাটা গেলে একটা x থাকবে, আর এই 2x টাকে ln x এর সামনে লিখেছি, এখানেও 2x টাকে e টু দি পাওয়ার x এর সামনে লিখেছি। এই অঙ্কের বেলায় আমরা উভয় পাশে ln নেই নাই। হ্যাঁ, দেখো এই অঙ্কের বেলায় এই যে এখান থেকে আমরা উভয় পাশে ln নিয়েছি, সেটা নেই নাই, নেয়ার দরকার পড়ে নাই। এই জন্য যেটা পেয়েছি সেটাই হচ্ছে উত্তর। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝলে একটু স্ক্রিনশট রাখো, বুঝলে একটু স্ক্রিনশট রাখো। আচ্ছা, এই নিয়মের আরো দুইটা অঙ্ক এখানে আছে, 20 এবং 21। ওই দুইটা থেকে কি কোনোটা করে দিতে হবে? নাকি তোমরা বাসায় চেষ্টা করবা? মেয়েরা বলো তো, 20 21। আচ্ছা, বাকিদের কি মতামত? চেষ্টা করে দেখবা? 20 21। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 21 চেষ্টা করে দেখো। যদি না পারো তাহলে আমি ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব, মানে আমিও চেষ্টা করব। হ্যাঁ, এতক্ষণ পরে প্রিয়া জয়েন হইতে চাইতেছে কেন? অনলাইন ক্লাসের এই এক সমস্যা, বুঝছো? কথা শোনা যায় না, আরো কত রকম সমস্যা। দোয়া করো যেন তাড়াতাড়ি অফলাইনে শুরু করা যায়। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট রেখে দাও এটার, আমি এখন 4 থেকে ম্যাথ করব। আশা করি স্ক্রিনশট রাখা হয়েছে তোমাদের। আমি এটা মুছে দিচ্ছি।
চারের প্রথম অঙ্কটা করি। চারের এক দেওয়া আছে y ইকুয়াল, এখানে আর ধরি লিখতে হবে না, দেওয়া আছে y ইকুয়াল x টু দি পাওয়ার x, সেটা টু দি পাওয়ার x, এভাবে ইনফিনিটি। এখানে সরাসরি ইনফিনিটি না দিয়ে উপর ইনফিনিটি রাখা হয়েছে, বা y ইকুয়াল x টু দি পাওয়ার y। অতএব লন y ইকুয়াল হচ্ছে ln x টু দি পাওয়ার y। হ্যাঁ, রেকর্ড করতেছি। আমি কথা বলতেছি না তো, তাই হয়তো শুনতে পাচ্ছ না। আচ্ছা, আমি এতক্ষণ চুপ ছিলাম, এখন একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে দেয়া ছিল y ইকুয়াল, দেখো দেওয়া ছিল y ইকুয়াল x টু দি পাওয়ার x, তার উপরে পাওয়ার x, তার উপরে পাওয়ার x, এভাবে চলতে চলতে একেবারে ইনফিনিটি পর্যন্ত পাওয়ার x, মানে জাস্ট x এর উপরে x, তার উপরে x, তার উপরে x, তার উপরে x, তার উপরে x, এভাবে চলমান আছে। তাহলে দেখো ইনফিনিটি থেকে একটা সংখ্যা বাদ দিলে যেটা থাকবে সেটা কি হবে? ইনফিনিটি হবে না? কি বলো? হ্যাঁ, ইনফিনিটির সাথে এক যোগ করলে, এক বিয়োগ করলে, যাই করি না কেন ইনফিনিটিই থাকে। হ্যাঁ, তাহলে আমরা এই একটা এক্স বাদ দিয়ে বাকি যে রাশিগুলো আছে সেগুলো কি দেখো একেবারে এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার এক্স, তার পাওয়ার এক্স, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাই আমরা এই এতটুকুকে আবার ওয়াই ধরতে পারি না, কারণ ওয়াই মানেই ছিল এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার এক্স, তার পাওয়ার এক্স, তার পাওয়ার এক্স, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি একটা এক্স বাদ দিয়ে বাকি যে এক্স গুলো আছে সেই সবগুলোকে ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম y ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার y। এই পুরোটাকে y ধরেছি। কেন y ধরেছি? কারণ y সমান তো এটা দেয়াই ছিল, সেজন্য এই এতটুকুর জায়গায় y লিখেছি। এই অঙ্কের জন্য এই লাইনটা বুঝাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কি দ্বিতীয় লাইনটা বুঝেছো? আমি বললাম কোথায় লিখবো?
আচ্ছা এখানে এখানে এমন দেওয়া আছে y ইকুয়াল x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তার উপরে এভাবে পাওয়ার বাড়তে বাড়তে ইনফিনিটি। তার মানে হচ্ছে এখানে x এর পাওয়ার x, তার উপরে x, তার উপরে পাওয়ার x, তার উপরে পাওয়ার x, সেটার উপরেও পাওয়ার x, এভাবে ইনফিনিটি পর্যন্ত পাওয়ার x আছে। তাই আমি যদি এই একটা x বাদ দিয়ে দেই, বাকি x গুলোর কথা চিন্তা করি, তাহলে এই যে আমি y সমান যেটা দেওয়া আছে এখানে আসলে y টাই আছে, মানে x টু দি পাওয়ার x, তার পাওয়ার x, তার পাওয়ার x, তার পাওয়ার x, এখানে এখানে y সমান যেটা দেওয়া ছিল এই x এর উপরে ঠিক তাই আছে, আমি জাস্ট একটা x কে বাইরে লিখেছি, বুঝছো? এই জন্য আমরা এই পুরোটা সমান যেহেতু y ছিল তাই এই এতটুকু সমান আমরা y লিখলাম। তাহলে আমরা পেলাম y সমান হচ্ছে x টু দি পাওয়ার y, y সমান হচ্ছে x টু দি পাওয়ার y। এখন যেহেতু দেখো এই x একটা চলক, y ও একটা চলক, একটা চলক আরেকটা চলকের পাওয়ার আকারে আছে, তাই আমাদের উভয় পাশে লন নিতে হবে। তাহলে আমরা উভয় পাশে লন নিলাম, আর লন নেওয়ার কারণে এই পাওয়ারটা সামনে চলে আসবে, আসলো। এখন দুই পাশে ddx অপারেটর নিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/y dy/dx, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে u * v এর সূত্র, y থাকবে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস ln x থাকবে। অনেকেই তোমরা এটা ভুল করো যে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, অনেকে বলো y কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, আবার অনেকে বুঝো না যে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে। দেখো y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে এটা আমরা জানি না, কেন আমাদের সেটাই বের করতে বলছে যে dy/dx টা বের করো, তাই আমরা এটা বলবো যে y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx হবে, এটার ভ্যালু কত জানি না, বাট y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx হবে, এর ভ্যালুটা কত সেটা জানি না, সেটা বের করব। বাট এমন না y কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে কারণ y ধ্রুবক, বিষয়টা তা নয়, y কিন্তু ধ্রুবক নয়। কেন দেখো y এর ভিতরে অবশ্যই x আছে, y টা x এর ফাংশন, তাই y কে ডিফারেন্সিয়েট করলে কখনোই শুধু 0 হবে না, বরং y কে ডিফারেন্সিয়েট করলে হবে dy/dx, y কে ডিফারেন্সিয়েট করলে হবে dy/dx। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এই যে dy/dx বাম পাশেও ছিল, আবার ডান পাশেও আছে dy/dx, তাই এই দুইটা রাশিকে আমরা এক পাশে নিয়ে আইসা dy/dx টা কমন নিছি, তাহলে পাবো 1/y মাইনাস ln x, এটা আমরা বামে পাবো ইনটু dy/dx, আর ডানে থাকবে জাস্ট y/x। পরে আমরা এই dy/dx টা এপাশে রেখে তার সহগটা দিয়ে ভাগ করে দিছি, তারপরে জাস্ট এই দুইটা ক্যালকুলেট করছি, y টা ln x এর সাথে গুণ হইছে, নিচে y আছে, এরপর জাস্ট উল্টে দিছি, y এর সাথে y গুণ হয়ে y স্কয়ার হইছে, আর নিচে এটার সাথে এটা গুণ হইছে, ব্যাস এটা প্রমাণ করতে বলেছে তারা, এই জন্য এই পর্যন্ত আমরা এসেছি। বোঝা যায় কিনা একটু বলো তো? অনেক কষ্ট হচ্ছে দেখতে না? আচ্ছা ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? আহ, আচ্ছা আমি আর কোনো ম্যাথ করব না, বাট বাকি দুইটা ম্যাথ আমি 2 লাইন একটু দেখায় দিব, হ্যাঁ? তোমরা এটার একটু স্ক্রিনশট রাখো, আমি তারপর বাকি দুইটা ম্যাথের 2 লাইন একটু দেখায় দিই, কি বলো, নাকি এখানেই শেষ করে দিব? হ্যাঁ সেটাই।
বলো। দেখো, 4-এর বাকি দুইটা অঙ্ক ছিল 2 আর 3, সেই দুইটা একের মতোই, আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। সেটা হচ্ছে y equal root sin x plus root sin x plus root sin x plus root sin x, এভাবে ইনফিনিটি পর্যন্ত আমরা দুই পাশে বর্গ করে দিলাম। বর্গ করলে বাইরের যে রুট সেটা চলে যাবে, বাট ভিতরে যে রুট গুলো আছে সেগুলো থেকে যাবে। তাহলে আমরা পাই y স্কয়ার ইকুয়াল sin x plus root sin x প্লাস রুট সাইন এক্স, এভাবে তার ভিতরে অসংখ্য রুট সাইন এক্স আছে। তাহলে দেখো এখানে যে রাশিটা আছে সেটা আসলে এই যে y ইকুয়াল যেটা দেওয়া ছিল সেটাই। তুমি বলতে পারো যে এখানে তো একটা পদ কম আছে, কিন্তু মনে রাখবা সমুদ্র থেকে যদি তুমি এক বালতি পানি সরিয়ে ফেলো তাতে সমুদ্রে মোট পানির পরিমাণ কমবে না। ঠিক তেমনি এটা তো ইনফাইনাইট পর্যন্ত আছে, একটা সাইন এক্স কে শুধু তুমি বাদ দিয়েছো, তাতে পুরো ইনফিনিটি যেটা সেটা কি কমে যাবে? না, কমবে না। তাহলে এটা মানে আগে যতটুকু ছিল এখন ততটুকুই থাকবে। তাই এটাকে আমরা, এই যে এটা সমান y ছিল, এটার জায়গায় আমরা y লিখতে পারি। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তো সহজ কথা, আমরা ডিফারেন্সিয়েট করে দিলে এটা হবে 2y, আবার শুধু y কে ডিফারেন্সিয়েট করলে dy dx, এটা কিন্তু ইনটু লিখেছি। তারপরে আবার sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, আর y কে ডিফারেন্সিয়েট করলে dy dx, আবার জিরো লেখো না কেউ। তারপরে এই dy dx কে একপাশে নিয়ে এসে কমন নিবা, 2y 1 হবে, এটা দিয়ে ভাগ করে দিবা, প্রমাণিত। পরের অঙ্কটাও একই রকম, আমরা বর্গ করে দিলাম, বাইরের রুটটা চলে গেল, বাকি সবগুলো রুট আছে, তাই আমরা জাস্ট এই বাকি যেগুলো আছে সেগুলোর জায়গায় y বসায় দিলাম। তারপরে তুমি আবার এইটা করো না, দুই পাশ থেকে ওয়াই ওয়াই কাইটা দিলা, এমন করো না, তাহলে প্রমাণ মিলবে না। তো আমরা কি করব, এরপর দুই পাশে অন্তরীকরণ করে দিব। তাহলে এটা হবে 2y dy dx, আর এটা হলো u v, cos θ কে রেখে y কে ডিফারেন্সিয়েট করলে dy dx, আবার y কে রেখে cos θ কে ডিফারেন্সিয়েট করলে হবে sin θ। তারপর একটু ক্যালকুলেট করলেই মিলে যাবে। তোমরা কি আমার কথা বুঝেছো? ওকে, বুঝলে অনেক ভালো। তাহলে তোমাদের নেক্সট দিনের বাড়ির কাজ হচ্ছে 9.5 এর 3 আর 4 এর ম্যাথগুলো। বাড়ির কাজ 9.5 এর 3 এবং 4 এর ম্যাথগুলো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বলো, বলো, বলো। কোনটা আবার বলবো? বাড়ির কাজ হচ্ছে 3 এবং 4 এর ম্যাথগুলো। আচ্ছা, 3 নম্বরের লাস্টের লাইনে আমি বলেছি বর্গ করার পরে বাইরের রুটটা চলে যাবে, তাহলে এটা থাকবে cos θ, আর ভিতরে যতগুলো রুট আছে সবগুলো থেকে যাবে। তো আমি এই বাইরের cos, মানে এই cos θ বাদ দিয়ে বাকি এই পুরাটার জায়গায় y লিখতে পারি।
এই বাকি এটার জায়গায় y লিখতে পারি। হ্যাঁ, কেন? এই যে y সমান কিন্তু এটা ছিল, তাই এটার জায়গায় y লিখলাম। এখন আমি বলেছি দুই পাশে y y কেটে দিও না, দিলে প্রমাণে যেটা আছে সেটা মিলবে না। তারা প্রমাণ করতে বলছে এটাকে ডিফারেন্সিয়েট করবা। y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y। কেন 2y? কারণ x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তাহলে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y। আবার শুধু y কে ডিফারেন্সিয়েট করলে হবে dy বাই dx ইকুয়াল, এইটা হলো u ইনটু v এর সূত্র। cos থিটা কে রেখে y কে ডিফারেন্সিয়েট করলে হবে dy dx, আবার y কে রেখে cos থিটা কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin থিটা। তারপরে এই যে dy dx দুইটা একপাশে নিয়ে কমন নিবা, সহগটা দিয়ে ভাগ করে দিবা, যেটা পাবা সেটাই প্রমাণ। বুঝছো? হ্যালো, বুঝতে পেরেছো? ওকে, তাহলে বাড়ির কাজ থাকবে 3 4। তোমরা সবাই আমাকে বাড়ির কাজ করে নেক্সট ক্লাসের আগে দেখাবা ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।